হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। এখন দেখে নেব যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস। আর আজকে মনের মানুষের সাথে সাথে তোমাদেরও কারেন্ট ফিলিংসটা অবশ্যই দেখে নেব। চলো লেটস স্টার্ট। যে মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। প্রচুর চঞ্চল মস্তিষ্ক বা চঞ্চল মন রয়েছে। ঠিক আছে, ফল করতে করতে ছিটকে কাঠ বেরিয়ে যাচ্ছে। তার মানে মন প্রচণ্ড চঞ্চল রয়েছে মনের মানুষের। যাই হোক, কার্ড দেখলে আরও শিওর আমি হয়ে যাব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমাকে কার্ড শাফল করতেই দিচ্ছে না, কার্ড নয় আটকে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও যে মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আচ্ছা, আর একটা কার্ড আসতে চাইছে, চলো দেখে নিই। আচ্ছা, ওকে ওকে, চলো দেখে নিই। Thank you universe, thank you so much, thank you universe, thank you so much, thank you. আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে। আচ্ছা আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই। এইট অফ কাপস, ও মাই গড। আচ্ছা, কার্ডগুলো নিয়েই নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দ্য টেম্পল পাথ, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সরি। দেখো, তোমাদেরকে নিয়ে কারেন্ট ফিলিংস আমি যদি বলছি, তাহলে প্রথমত বলবো যে তোমরা নিজের একটা বাউন্ডারি সেট করেছো, যে বাউন্ডারিতে তোমাদের মনের মানুষ এন্ট্রি করতে চাইলেও এন্ট্রি করতে পারবে না, এমনভাবে বাউন্ডারি সেট করে দিয়ে বসে আছো। কেন কি, তোমরা এখন নিজেদের প্রতি খুব ফোকাস, সেলফ লাভ জার্নিতে রয়েছো। ডেফিনেটলি তোমরা নিজেদেরকে যেমন ডেভেলপ করছো, নিজেদের প্রফেশন বলো, নিজেরা জীবনে বলো, তোমরা এখন নিজেদের জায়গাতে এমনভাবে ফোকাসড, এবং ডেফিনেটলি তোমরা
সেলফ লাভ জার্নিতে রয়েছো, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গাতে রয়েছো। তোমরা এমনই বাউন্ডারি একটা সেট করে দিয়েছো যেখানে চাইলে চট করে ওখানে এন্ট্রি করা যাবে না, যদি না তোমরা চাইছো। এবং কোথাও উনি অবজার্ভ করছেন, উনিও কোথাও যেন হোল্ড করে রেখেছেন, ঠিক আছে, নিজেকে হোল্ড করে রেখেছেন। কেন কি নিজেকে হোল্ড করে রেখেছেন, নিজেকে একাকিত্বে রেখেছেন, নিজেকেও সংযত করে রেখেছেন, এবং কোথাও যেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো বন্ধুরা, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ সে ম্যারিড পার্সন হওয়ার চান্সেস রয়েছে। ডেফিনেটলি তার রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব রয়েছে। সে যেন কোথাও নিজেকে আটকা রেখেছেন এবং একটা সিদ্ধান্তহীনতায় ভোগা, ইনডিসিশনে ভোগা, অ্যাকচুয়াল উনি কী করবেন না করবেন, ঠিক আছে। অথচ উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বা যে উনি যে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রয়েছেন, নিজেকে আবদ্ধভাবে নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, সেখান থেকে উনি চান আমি এবার বেরোবো। উনি চান তোমাদের সাথে ভালো সময় কাটাতে, গুড টাইম স্পেন্ড করতে। কেন কি উনি কোথাও যেন দেখতে পান যে তোমরা হচ্ছ ইমোশনাল ফুলফিলমেন্ট। তোমাদের সাথে যদি উনি উনি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন, তোমাদের সাথে যদি উনি ফ্যামিলি ক্রিয়েট করেন, ফ্যামিলি যদি বিল্ড আপ করেন, বা উনি তোমাদেরকে যদি বিবাহ করেন, তাহলে উনি পুরোপুরি ইমোশনাল স্যাটিসফাইড, ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গায় উনি যেতে পারবেন, ইমোশনাল ফুলফিলমেন্ট। উনি হয়তো এই সম্পর্কটা, এই সম্পর্কের যে জার্নিটা, এটা কোথাও একটা স্পিরিচুয়াল জার্নি, সেটা হয়তো উনি জানতে পেরেছেন। হয়তো উনিও ট্যারোট কার্ড রিডিং দেখেন, বা এই সম্পর্কে তোমরা একটা স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ বন্ধুরা, ডেফিনেটলি যাচ্ছ। যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছ তারা যাচ্ছ, মানে সম্পর্কের স্ট্যাটাস যাই হোক না কেন, একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ। এবং ডেফিনেটলি এই জার্নিটার সম্পর্কে উনি প্রচুর পরিমাণে জ্ঞান লাভ করেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন, এবং কোথাও যেন এটা উনি বুঝতে পেরেছেন যে এটা কিন্তু একটা স্পিরিচুয়াল জার্নি, যে জার্নিটার মধ্যে মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি জানো তো,
যে উনি হয়তো পূর্বে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, সবসময় ইনডিসিশনে ভুগেছেন। যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ সবসময় একটা সিদ্ধান্তহীনতায় বা নেগেটিভ চিন্তা ভাবনাতেই থেকেছেন। কেন কি উনি হয়তো তোমাদেরকে স্টেবিলিটি দিতে পারেননি ওনার আদার্স রেসপন্সিবিলিটির জন্য, বা উনি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থাকতে চেয়েছেন। সমাজ কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, এই যে একটা কনফিউশন, এই যে নিজেকে আটকে রাখা, এই যে ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তা ভাবনা, উনি সবসময় একটা আদর্শবাদী হয়ে থাকার চেষ্টা করেছেন। ওকে, এবং এই সম্পর্কের ভবিষ্যৎ অ্যাকচুয়াল আছে কি না, খুবই ভীষণই একটা কনফিউশন, সবসময় একটা কনফিউশন উনি থেকেছেন। উনি ইনঅ্যাক্টিভ থেকেছেন, উনি নিজেকে স্টাক সিচুয়েশনে রেখেছেন, ইনডিসিশনে ভুগেছেন। অ্যাকচুয়ালি উনি কী করবেন কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কেন কি সবসময় উনি চোখ কান বন্ধ করে এই সম্পর্কটাকে চিন্তা ভাবনা করেছেন। উনি কোনোদিনও এই সম্পর্কটাকে না তো বোঝার, না তো জানার, না তো দেখার চেষ্টা করেছেন। কিন্তু আজকে কোথাও হয়তো এই নিয়ে তোমাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে, বারবার হয়তো মুভ অন করেছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, বিভিন্ন বিষয়বস্তু তোমাদের সম্পর্কে কিন্তু ঘটনা ঘটেছে। তো এখন তোমরা যেটা করছো বন্ধুরা, তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো। তোমরা এখন নিজেরা নিজেদের দিকে ফোকাস, তোমরা একটা বাউন্ডারি সেট করে দিয়েছো, বাউন্ডারি মেনটেন করে চলো। তোমরা এখন নিজেরা নিজেদের ডেভেলপমেন্ট দিকেই এগোচ্ছ, ঠিক আছে? তোমরা মানে আর ওই যে এতদিন ধরে যে সাফারটা করেছিলে, তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা আপস অ্যান্ড ডাউন, এবং তোমাদের মনের মানুষের তরফ থেকে কোনো অ্যাকশন না নেওয়া, তোমাদের মনের মানুষের বারবার আসা যাওয়া, অন অফ সিচুয়েশন বা মুভ অন করা, স্টেবিলিটি বা কমিটমেন্ট না দেওয়া, বিভিন্ন মানে তোমাদের মনের মানুষ ইনঅ্যাক্টিভ থাকা, অ্যাকশন না নেওয়া, সবসময় নেগেটিভ চিন্তাভাবনা, ওভার থিঙ্ক, এই যে জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি তোমরা নিজেরা নিজেদেরকে সরিয়ে নিয়েছো। যে আমরা আমাদের প্রতি কোথাও ফোকাস থাকি। কেন কি এটা কোথাও ইউনিভার্সের তরফ থেকেই হয়তো এই ক্ল্যারিটিটা পেয়েছো, তোমরা পেয়েছো বন্ধুরা, যার জন্য তোমরা এই মেনটেনটাই করছো যে ঠিক আছে, যদি ও কমিউনিকেশন করে, কথা বলে, তাহলে আমি কথা বলবো, আদারওয়াইজ আমি আমার মতন করে থাকবো। সেটা কোথাও তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বুঝতে পেরেছে। আজকে হয়তো তোমরা তোমাদের মানুষটার থেকে হয়তো মুভ অন করেছো, তোমরা নিজেদের প্রতি এখন ফোকাস, তোমরা নিজেদেরকে নিয়ে এখন ব্যস্ত, তোমরা এখন স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, তোমরা আর কারোর বাউন্ডারিতে নেই, তোমরা নিজেরা নিজেরা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো।
তো উনি হয়তো তোমাদেরকে, উনি কোথাও বুঝতে পারছেন যে তোমাদের জার্নিটাই হচ্ছে স্পিরিচুয়াল জার্নি। হয়তো উনিও কোথাও এই সম্পর্কটাকে নিয়ে এখন উনি এটাই মনে করছেন যে এই সম্পর্কটা সত্যি কোথাও একটা স্পিরিচুয়াল জার্নি। উনি চান তোমাদের সাথে কমিউনিকেট করার, এবং সেটা দ্রুত, এবং কোথাও যেন এবার কোথাও তোমাদের সাথে উনি একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান। এবং যদি উনি বদ্ধপরিকর বা আটকে পড়ে আছেন কোনো সিচুয়েশনে, কোনো পরিস্থিতিতে, সেখান থেকে উনি বেরোতে চান। এবং ডেফিনেটলি দ্রুত তোমাদের সাথে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে, ঝড় ওঠার আগে উনি দ্রুত তোমাদের দিকে আসতে চান। এবং উনি অবশ্যই, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসতে চান, কমিউনিকেট করতে চান, রিইউনিয়নে ভালো সময় তোমাদের সাথে কাটাতে চান, উনি এই সম্পর্কটাকে নিয়ে প্রচুর চিন্তা করছেন, প্রচুর প্রচুর। উনি এইটুকুনি বুঝতে পেরেছেন যে তোমরা ওনার হ্যাপিনেস, ইমোশনাল ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট, সব দিক দিয়ে, মানসিক যদি বলি, মেন্টালি বলি, মেন্টালি মানে ইমোশনাল, মানে মানসিক একটা হ্যাপিনেস, ইমোশনাল পুরোপুরি ফুলফিলমেন্ট, উনি তোমাদের সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান। ঠিক আছে? মানে এই বাউন্ডারিটা কোথাও আর বেশি দিন উনি নিজেও মানে একাকিত্বে আর থাকতে চান না। এবং কোথাও যে তোমরা এই যে বাউন্ডারিটা মেনটেন করছো, এই বাউন্ডারিটাও কোথাও তিনি আর চান না যে তোমরা আর বাউন্ডারিটা মেনটেন করো। উনি দ্রুত তোমাদের দিকেই আসতে চান। উনি যে একটা নেগেটিভ জোনে ছিলেন এবং উনি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, যারা তোমরা এক্সট্রা ম্যারেজে আছো তাদের ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলছি, সেটাই বেশিরভাগ ক্ষেত্রে এসছে যে একটা সম্পর্কে মানে তোমাদের মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ ধরো রয়েছে, অথচ আর একটা সম্পর্কে জড়ানো, এবং সেই সম্পর্কে ধরো স্টেবিলিটি না দেওয়া বা কমিটমেন্ট না দেওয়ায় একটা সম্পর্কে জুড়ে গেছি, সম্পর্কটাতে যখন জুড়ে গেছি তখন তো একটা সম্পর্কে জুড়ে গেলে সেখানে অবশ্যই একটা কমিটমেন্ট বা স্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি নেওয়াটা উচিত, কিন্তু উনি নিতে পারেননি। উনি সবসময় নেগেটিভ জোনেই ছিলেন। উনি এই সম্পর্কটাকে দেখার, বোঝার, জানার কিছুই চেষ্টা করেননি। আজকে যেহেতু তোমরা মুভ অন করেছো, তোমরা এই সম্পর্কে একদম বাউন্ডারি সেট করে রেখেছো,
উনি সেখানে কোথাও মিস করছেন। আবার এটাও একটা আমি দেখতে পাচ্ছি, এটাও আমার একটা চ্যানেল হলো, হয়তো তোমরা অতীতে পাস্টে অনেক ভালো সময় কাটিয়েছিলে, আনন্দের মুহূর্ত কাটিয়েছিলে, যেখানে উনি খুব ইমোশনাল স্যাটিসফাইড হয়েছিলেন, সেটা কোথাও উনি মিস করছেন, সেটাও উনি কোথাও মিস করছেন। কেন কি আজকে উনি চাইলেও সেই বাউন্ডারিটাকে ভেদ করতে পারছেন না। উনি চাইছেন, ওনার তো উনি চানও, উনি কিন্তু এটাই চিন্তা করছেন, প্রচুর চিন্তা করছেন। কি চিন্তা করছেন? উনি এই সম্পর্কটাকে কিছুতেই গিভ আপ করতে চান না, যে তার হাজব্যান্ড বা ওয়াইফ রইলো, হাজব্যান্ড বা ওয়াইফ যেখানে মানে হাজব্যান্ড বা ওয়াইফ যে মানে অবশ্যই সে মানে তাদের তাদের জায়গায় থাকলো, কিন্তু এই সম্পর্কটার থেকে উনি গিভ আপ করতে চান না। উনি জানেন এই সম্পর্কে অবস্টাকলস আছে, এই সম্পর্কটা এতটা সহজ নয়, এই সম্পর্কটা অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু উনি উনি চান, উনি এই সম্পর্কে অ্যাকশন নিতে চান। উনি জানেন যে যতই বাধা বিপত্তি থাকুক, অবস্টাকলস থাকুক, আমি একটা সিদ্ধান্তে আসতে চাই। এবং কোথাও কেন কি তোমরা হচ্ছ তার ইমোশনাল ফুলফিলমেন্ট। এই সম্পর্কটা ওনাকে খুব ইমোশনাল স্যাটিসফাইড করে, এবং উনি তোমরা হয়তো আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা তোমরা মুভ অন করে গেছো, উনি কিন্তু খুব মিস করছেন তোমাদেরকে, এবং উনি চান তোমাদের সাথে দ্রুত কমিউনিকেট করার জন্য, তোমাদেরকে তোমাদেরকে কিন্তু কমিটমেন্ট দেওয়ার জন্য, স্টেবিলিটি দেওয়ার জন্য। কেন কি উনি এইটুকুনি বুঝতে পারছেন, এই এই নলেজটা এসছে, মানে উনি প্রচুর এই সম্পর্কটা ব্যাপারে তো উনি চিন্তা করেন, যে তোমরা কোথাও নিজেদের জায়গায় তোমরা কিন্তু হয়তো ওভারফ্লো করছো, নিজেরা নিজেদের গতিতে এগিয়ে যাচ্ছ, উনি তোমাদেরকে এবার কোথাও হারিয়ে ফেলবেন, কিন্তু উনি তোমাদেরকে হারিয়ে ফেলতে চান না। উনি দ্রুত কমিউনিকেট করতে চান, দ্রুত তোমাদের দিকে আসতে চান। এবার যেন উনি তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান বা স্টেবিলিটি দিতে চান। উনি যদি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, আদর্শবাদী হয়ে থাকার প্রবণতায় ছিলেন, ওনার একটা ইমেজ, ওনার একটা আদর্শবাদী, একটা পিপল প্লিজিং, সেখান থেকেও উনি কোথাও যেন এবার নিজেকে বার করতে চান, যে অনেক হয়েছে, ওখান থেকে আমি এবার বেরোতে চাই। বেরিয়ে মানে ওটা কোথাও তাকে একটা আটকে রাখা, বদ্ধপরিকর অবস্থায় রাখা, সেখান থেকে ফাইনালি উনি বেরোতে চান। তাতে উনি সমস্ত অবস্টাকলস বা বাধা বিপত্তিকে দূর করতে চান, কিন্তু এই সম্পর্কটাকে উনি মানে তোমাদেরকে উনি হারাতে চান না। ঠিক আছে, এই একটা বিষয়বস্তু। এবং উনি তোমাদের প্রতি প্রচুর আকর্ষণ ফিল করেন, প্রবল আকর্ষণ ফিল করেন। হতে পারে এই যে তোমাদের সম্পর্কে উনি যে ডিসিশন নিতে পারেননি, সবসময় ইনডিসিশনে ভুগেছেন, যদি উনি ম্যারিড পার্সন হন সে এক রেসপন্সিবিলিটি, উনি যদি আনম্যারিড পার্সনও হন তাহলে ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি, মানে ফ্যামিলির দিকে
কথা চিন্তা করতে করতে ফ্যামিলির দিকে উনি ভাবতে ভাবতে কোথাও তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি ভাবেননি। ওই পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি পালন করতে করতে, পরিবারের কথা চিন্তা করতে করতে উনি তোমাদের কথা কখনোই ভাবেননি। সবসময় উনি ওনার ইমোশনসটাকে কন্ট্রোল করেছেন। কিন্তু আজকে উনি পুরো একাকিত্ব, অ্যাংজাইটি, কোথাও যেন উনি কারোর কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন না। উনি রিয়েলাইজ করছেন, কি রিয়েলাইজ করছেন? যে তোমাদেরকে উনি না তো ওনার মনের অনুভূতি, না তো ওনার মনের ইমোশন, আবেগ কিছুই উনি প্রকাশ করেননি। এবং এখন রিয়েলাইজ করছেন যে তোমরা হচ্ছ তাঁর বিশাল বড় সাপোর্ট সিস্টেম ছিলে, সেটাও কোথাও উনি হারিয়ে ফেলছেন ওনারই এই সমস্ত ভুলের কারণের জন্য। তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছ একই, যদি এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে না রয়েছ একই, সেম, কিন্তু রিলেশনের স্ট্যাটাসটা যাই হোক না কেন একই বিষয়বস্তু উঠে আসছে। এবং কোথাও যেন একটা হারিয়ে ফেলার ভয় কাজ করছে, তোমাদেরকে হারিয়ে ফেলার একটা ভয় কাজ করছে যে তোমরা তো তোমাদের লাইফে এগিয়ে যাচ্ছ, জীবনে এগিয়ে যাচ্ছ, তোমরা তোমাদের জীবনে খুব উন্নতি করছো সব দিক দিয়ে, কিন্তু উনি বড় একা, ওনার কোনো সাপোর্ট সিস্টেম নেই। উনি মনে করছেন যে আমার ভবিষ্যৎ অন্ধকার, যা বা আলোর দিশা ছিল সেটাতেও কোথাও একটা বাউন্ডারি লেগে গেছে, মানে তোমরা তো। উনি রিয়েলাইজ এটাই করছেন যে উনি তো তোমাদেরকে সেভাবে হয়তো ভালোবাসা, ইমোশন বলো, যেটা একটা সম্পর্কের মধ্যে হয়, সেইটা কখনোই উনি প্রকাশ করেননি। ওনার হয়তো ব্লকেজ, খুব ইগোয়েস্টিক মনোভাবাপন্ন, বিভিন্ন কারণে ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা, বিভিন্ন কারণ বশত উনি এই সমস্ত আচরণগুলো তোমাদের সাথে করেছেন। আজকে কোথাও করতে করতে আজকে কোথাও উনি নিজে প্রচুর একাকিত্বতে রয়েছেন। অ্যাংজাইটি কাজ করছে মনের মধ্যে। উনি এখন চাইছেন, এই জিনিসগুলো থেকে উনি বেরোতে চাইছেন, ফ্রি হতে চাইছেন, এবং উনি আর পাচ্ছেন না ইমোশনাল ব্যাগেজেসগুলোকে, পাস্টের যে বিষয়বস্তুগুলোকে এবারে ফাইনালি উনি চাইছেন আমি লেট গো করে দেব, আমি লেট গো করব। ঠিক আছে, উনি ম্যানিফেস্ট করছেন যে আমি সমস্ত কিছুকে লেট গো করব। কেন কি, যদি আমি লেট গো যতক্ষণ না করতে পারছি, সমস্ত পুরনো জিনিসপত্রগুলোকে না আমি ওখান থেকে না ফ্রি হতে পারছি,
ভগবান আমাকে সুযোগ দিচ্ছে, কিন্তু আমি সুযোগ হারাচ্ছি। উনি ম্যানিফেস্ট করছেন যাতে আমি ওখান থেকে লেট গো করি, আমার সমস্ত পুরনো যত জঞ্জাল আছে, ইমোশনাল ব্যাগেজেস আছে, সেগুলোর থেকে, এবং আমি নতুনভাবে শুরু করি সম্পর্ক তোমাদের সাথে, এবং আমি একটা সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করি, এবং সম্পর্কটা যখন শুরু করব বাই প্যাশনেটলি এবং অ্যাকশন। কেন কি তোমরা হচ্ছ ওনার উইশ ফুলফিলমেন্ট। উনি বুঝে গেছেন তোমরাই হচ্ছ তার ইমোশনাল স্যাটিসফ্যাকশন। মানে তো উনি তোমাদের সাথে থাকলেই কোথাও তার মানসিক শান্তি, মেন্টাল পিস, ইমোশনাল ফুলফিলমেন্ট, ঠিক আছে? এবং উনি কোথাও যেন এবার কনফেস করতে চান, এবার যেন তোমাদেরকে উনি আগলে রাখতে চান, স্টেবিলিটি দিতে চান। উনি আর যতই যা কিছু অবস্টাকলস, ইন্টারাপ্ট, যাই কিছুই থাকুক না কেন, বাধা বিপত্তি সমস্ত কাটিয়ে উঠে তোমাদের সাথে, তোমাদের দিকে উনি দ্রুত আসতে চান। উনি যদি পূর্বে কমিটমেন্ট দিয়ে থাকেননি, অ্যাকশন নিয়ে থাকেননি, বিভিন্ন কারণগুলো বলেই দিলাম, থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলির কারণেও হতে পারে, ফ্যামিলি হয়তো মেনে নিচ্ছে না, কিন্তু আলটিমেটলি ফাইনালি উনি এবার স্ট্যান্ড নেবেন, নিতে চলেছেন। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, এবং ডেফিনেটলি ওনার যেটা ইচ্ছা, সম্পর্কে ব্যালেন্স, একদমই তাই। উনি ব্যালেন্সে আনতে চাইছেন, একদম ব্যালেন্সে আনতে চাইছেন। এবং উনি এই সম্পর্কটা কোথাও উনি জানেন, হয়তো উনি এই সম্পর্কটা তোমাদের কিন্তু মানে কোথাও তোমরা স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ। যখন একটা সম্পর্ক স্পিরিচুয়াল জার্নি দিয়ে যায়, তখন না মানে অনেক কিছু অবস্টাকলস, বাধা বিপত্তি, প্রচুর কিছুর মধ্যে দিয়ে কিন্তু যায় কিন্তু, ঠিক আছে? তো এগুলো ইউনিভার্সই ক্রিয়েট করে। তো সব কিছু তো বাধা বিপত্তিকে কাটিয়েই তো তবেই তো একটা সম্পর্কে জয়লাভ। হুম। তো যাই হোক না কেন, তো উনি কোথাও এটাও বুঝতে পেরেছেন এই সম্পর্কটা কোথাও একটা মানে স্পিরিচুয়াল জার্নি, খুব পবিত্রতা আছে সম্পর্কটার মধ্যে। ঠিক আছে? মানে এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে তোমাদের মনের মানুষ খুব মেন্টালি স্যাটিসফাইড হতে চাইছে স্পেশালি। আর সেটা কোথায়, উনি যখন হয়তো খুব ডিপ্রেশনে থাকতেন বা অ্যাংজাইটি ওনার মধ্যে কাজ করত, যাই কিছু হোক না কেন, যে কোনো কারণের জন্যই হোক না কেন, উনি এটাই মনে করেন যে তোমাদের সাথে দুটো কথা বললে, তোমাদের সাথে থাকলে, তোমাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলে, তোমাদের সাথে ভালো সময় কাটালে ওনার সমস্ত ক্লান্তি, ওনার সমস্ত ক্লান্তি, ডিপ্রেশন, অশান্তি সব যেন দূর হয়ে যায়, এটা উনি মনে করেন। এবং উনি এটা মনে করেন যে ঈশ্বরের থেকে প্রাপ্ত কোনো মানে একটা উপহার উনি তোমাদের স্বরূপ উনি পেয়েছেন।
কিন্তু উনি এটা রিয়েলাইজ করছেন যে আমারই তো ভুলের জন্য, আমারই তো বিভিন্ন নেগেটিভ ক্রিয়াকর্মের জন্যই বা উল্টো পাল্টা অনেক কিছু চিন্তা ভাবনার জন্য মানে কোথাও যেন সবারই কথা চিন্তা করতে গিয়ে কোথাও ঈশ্বর যখন এই সম্পর্কটা আমাকে দিল, এই সম্পর্কটার যথাযথ মূল্য, ইম্পর্টেন্স, ভ্যালুস উনি করেননি, যার ফলে তোমরা টোটালি ডিসকানেক্ট হয়ে গেছো, মুভ অন করে গেছো। কেন কি যেখানে ইম্পর্টেন্স নেই, তোমরা এটা দেখেছো, বুঝেছো, যেখানে ভ্যালুস নেই, তার থেকে দরকার নেই নিজেরা নিজেদের লাইফে এগিয়ে যাওয়া। এটাই তোমরা সিদ্ধান্ত নিয়েছো। আর তারপর থেকেই ওনার রিয়েলাইজেশন শুরু হয়েছে এবং উনি বুঝতে পারছেন, উনি রিয়েলাইজ করছেন, চরম রিয়েলাইজ করছেন যে যদি ওনার জীবনে কেউ যদি বিগ সাপোর্টার যদি ছিল, ইমোশনাল ফুলফিলমেন্ট জায়গা কেউ ছিল, ভালোবাসার মানুষ যদি কেউ ছিল, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে তোমরা। এটা কোথাও রিয়েলাইজ করেছেন। ওনার কাছে হয়তো কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ওনার কাছে না, উনি সবথেকে বড়, ওনার কাছে হয়তো টাকা, অর্থ কড়ি, সোনা দানা, হিরে জহরত, মানুষ, বন্ধু বান্ধব, ফ্যামিলি, মানে যেরকম আর কি বিষয়বস্তু, সব কিছুই হয়তো আছে, কিন্তু তবুও যেন কোথাও ইমোশনাল ফুলফিলমেন্ট নয়, তবুও কোথাও যেন একটা মিসিং। আর সেটা ছোটোখাটো মিসিং নয়, বিশাল বড় মিসিং। উনি এটাই ভাবছেন যে আমি তো সকলের জন্যই করি, আমি তো এটাই মনে করতাম যে আমি সকলকে দিয়ে থুয়ে সকলের মনের ইচ্ছা, সকলের উইশ ফুলফিলমেন্ট করে যেন আমি খুব নিজে হ্যাপি ফিল করব, আনন্দে থাকবো, ভালো থাকবো, কিন্তু আমি তো থাকতে পারি না। তাহলে আমি কেন একাকিত্বে থাকি? কেন আমার সাপোর্ট সিস্টেম নেই? কেন আমি ভালো থাকতে পারি না? কেন আমি ইমোশনালি স্যাটিসফাইড হতে পারি না? এই রিয়েলাইজেশনটা ওনার এসছে এবং উনি খুব সারা রাত জেগে জেগে এটাই চিন্তাভাবনা করেন, প্রচুর চিন্তাভাবনা করেন যে মেন্টাল পিস, ইমোশনাল স্যাটিসফাইড, আনকন্ডিশনাল ভালোবাসা যদি কেউ যদি হয়, পবিত্র ভালোবাসা, যেখানে কোনো না তো হয়তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ হয়তো তোমাদেরকে প্রোভাইড করলো, না করলো, রেসপন্সিবিলিটি নিল না নিল, কমিটমেন্ট দিল না দিল, স্টেবিলিটি দিল কিছু, কিন্তু কিন্তু তোমরা তোমাদের মনের মানুষকে আনকন্ডিশনালি ভালোবেসেছ। আজকে যখন উনি সেইটা অভাব বোধ করছেন, তখন ওনার প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর যন্ত্রণা, পেন ফুল সিচুয়েশনে উনি রয়েছেন। বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইছি? তো উনি সব কিছু শেষ হওয়ার আগে উনি তোমাদের কাছে দ্রুত আসতে চান, উনি হয়তো সব কিছু ঠিক করতে চান, উনি কিছুতেই গিভ আপ করতে চান না, উনি সবটা ঠিক করতে চান। এবারে যেন তোমাদেরকে আর কোথাও যেতে দিতে চান না, এবারে যেন অ্যাকশন নিতেই চান,
এবারে যেন সমস্ত বাউন্ডারি ভেদ করে, ওই যে নিজেকে এতদিন ধরে আটকে রাখা বিভিন্ন কারণবশত, ফাইনালি উনি তোমাদের দিকে আসতে চান। একদমই তাই। কমিউনিকেট করতে চান, তোমাদের দিকে আসতে চান। এবার যেন কোথাও সব কিছুর থেকে ভেদ করে উনি এবার অ্যাকশন নিতে চান, স্ট্যান্ড নিতে চান বাই প্যাশনেটলি। এবার তোমাদেরকে আর উনি হারাতে চান না, আগলে রাখতে চান। ঠিক আছে? অবশ্যই ব্যালেন্স তো উনি চান, জাস্টিস তো উনি তোমাদের সাথেই করতে চান। এই হচ্ছে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস তোমাদের মনের মানুষের তরফ থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের ফিলিংসটা আমি দেখব, ওকে, নেক্সট পার্টে দেখব। এই পার্টে দেখব না, নেক্সট পার্টে দেখব যে তোমাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে। ওকে, খুব তাড়াতাড়ি তোমাদের কারেন্ট ফিলিংসটা নিয়ে আসছি তোমাদের মনের মানুষের প্রতি। সেখানেই দেখে নেব যে তাহলে তোমাদের মনের মানুষ তো আমি দেখে নিলাম, আর আলাদা করে অ্যাকশন নেওয়ার জায়গাটা দিলেন। উনিই অ্যাকশন নিতেই চাইছেন, ডেফিনেটলি উনি অ্যাকশন নিতেই চাইছেন। ওনার নেক্সট অ্যাকশন, উনি অবশ্যই অ্যাকশন নিতেই চাইছেন। তো তোমাদের ক্ষেত্রে কারেন্ট ফিলিংসটা দেখব, এই সম্পর্কটা তোমরা কি ভাবছো, এবং তোমরা কোনো তোমাদের তরফ থেকে কোনো নেক্সট অ্যাকশন আছে কি না। তবে আমি দেখার চেষ্টা করব, নেক্সট পার্টে দেখব। ওকে, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরের রিডিং, একটু অপেক্ষা করে যাও।